বাংলাদেশ ছাড়া পৃথিবীর এমন একটি দেশের নাম বলুন, যেই দেশে ২০০০ বছর ধরে ৩৫টি পরিবার সাধারণ জনগণকে গোলাম বানিয়ে রেখেছে এবং সাধারণ মানুষ গণতান্ত্রিক উপায়ে, তথাকথিত গণতান্ত্রিক উপায়ে এখনও পারিবারিক দাসত্ব করে চলেছে। পৃথিবীর আরেকটি দেশ খুঁজে বের করুন, যেখানে সাধারণভাবে নারীদের অধিকার বিভিন্নভাবে ক্ষুণ্ণ, যেখানে নারীরা এখনও উত্তরাধিকারের সম অধিকার পায় না, কিন্তু সেই দেশে একাধিক প্রধানমন্ত্রী এবং বিরোধী নেত্রী তারা নারী, এবং তাদের ভয়ে পুরো দেশের পুরুষ সমাজ কম্পমান। পৃথিবীতে আরেকটি দেশ খুঁজে বের করুন, যেখানে বিরোধী দলীয় নেত্রী নারী, প্রধানমন্ত্রী নারী, পাতানো তৃতীয় দলের প্রধানমন্ত্রী নারী, এবং তারা সবাই নির্বাচিত হয়েছেন দলের প্রধান হিসেবে পুরুষদের স্ত্রী হিসাবে, কন্যা হিসাবে, এবং সেই সরকারে স্পিকার সংসদের নারী। এমন একটি দেশ খুঁজে বের করুন, যেখানে প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়েছিল, দলের পার্টি প্রধান নির্বাচন করা হয়েছিল এমন একজনকে যে জানতো না তার স্বামী এবং পিতার মৃত্যুর আগে যে তারা দলীয় রাজনীতিতে যুক্ত হয়ে সরাসরি দলের প্রধান হয়ে যাবেন। এমন একটি দেশ এই একবিংশ শতাব্দীতে খুঁজে বের করুন। এমন একটি দেশ খুঁজে বের করুন, যেই দেশে মানুষ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, মানুষ সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার জন্য জীবন দিয়েছে লক্ষ লক্ষ, কিন্তু সেই দেশের মানুষ জাতির পিতার মূর্তিতে প্রস্রাব করেছে। এমন একটি দেশ খুঁজে বের করুন, যেই দেশের স্বাধীনতার একজন সমন্বয়ককে জিয়ার মতো হত্যা করেছে এবং তার কবর যেখানে থাকার কথা সেখানে নেই বলে সংসদে ব্যঙ্গ করেছে। এমন একটি দেশ খুঁজে বের করুন, যেই দেশের 10% মানুষ দেশের বাইরে থেকে মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠায়, কিন্তু দেশের বিমানবন্দরে রাত দিন অপমানিত হয় এবং তাদের কাছ থেকে চাঁদা আদায় করে সেই বিমানবন্দরের কর্মকর্তারা। এমন একটি দেশ খুঁজে বের করুন, যেই দেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে, কিন্তু নিজের মাতৃভাষা ভালো করে উচ্চারণ করতে পারে না, কিন্তু বিদেশি ভাষায় তেলাওয়াত করে ঠিকই আন্তর্জাতিক পুরস্কার জিতে আসে। এমন একটি দেশ খুঁজে বের করুন, যেই দেশে একাধারে 3টা শিক্ষানীতি এবং সেই দেশের পয়সাওয়ালারা মাতৃভাষায় ব্যঙ্গ উচ্চারণে ব্যাংলিশ হয়। খুঁজে বের করুন। এমন একটি দেশ খুঁজে বের করুন, যেই দেশের মানুষ নিজের দেশের কুকুরকে ঠ্যাং ভাঙে, পেটায়। একটি রাস্তার দেশের কুকুর পাওয়া যাবে না যার শরীরে আহতের বা ক্ষতর চিহ্ন নেই, কিন্তু বিদেশি কুকুর পালে এবং সেই কুকুরকে রাখার জন্য
সেই কুকুরকে রাখার জন্য ডগ সিটার ভাড়া করে। এমন একটি দেশ খুঁজে বের করুন যেই দেশের সংস্কৃতির নববর্ষের বিরুদ্ধে সেই দেশের ধর্মীয় নেতারা হুঙ্কার দেয়। খুঁজে বের করুন। এমন একটি দেশ খুঁজে বের করুন যেখানে সরকার শিশুদের পড়ালেখার স্বাধীনতা এবং পড়ালেখার অধিকারের তোয়াক্কা করে না, কিন্তু সেই দেশের এতিমখানায় হাজার হাজার লক্ষ লক্ষ শিশুরা ধর্মীয় নেতাদের দ্বারা বলাৎকারের শিকার হয়। এমন একটি দেশ খুঁজে বের করুন যেই দেশের মানুষ 90% মুসলিম, লক্ষ লক্ষ হাফেজ, নামাজ পড়তে পড়তে কোটি কোটি মানুষ কপালে দাগ ফেলেছে, কিন্তু পুরো জীবনে কোরআন মাতৃভাষায় 99% মানুষ মুসলিম পড়ে দেখেনি, কিন্তু ধর্মের কনস্ট্রাকটিভ সমালোচনা করলেও গলা কাটে। এমন একটি দেশ খুঁজে বের করুন যেখানে ধর্মীয় স্বাধীনতার নামে, ধর্ম প্রচারের নামে, ধর্মীয় যারা মোল্লা মৌলবী তারা ওয়াজের নামে রাজনীতি চালাচ্ছে মাঠে ময়দানে সব জায়গায়। এমন একটি দেশ খুঁজে বের করুন যেই দেশ সুজলা সুফলা শস্যে শ্যামলা বলে গান গায়, কিন্তু পৃথিবীর দ্বিতীয় নোংরাতম দেশ হিসেবে আন্তর্জাতিক সমীক্ষায় উঠে আসে বাংলাদেশের মতো। খুঁজে বের করুন। এমন একটি দেশ খুঁজে বের করুন যেই দেশের মানুষরা নিজের গায়ের চামড়াকে ঘৃণা করে এবং চামড়ার উজ্জ্বলতা একটু কম হলে কাউলা বলে গালি দেয়, যারা স্পেশাল নিড তাদেরকে ল্যাংরা বলে অপমান করে। খুঁজে বের করুন। এমন একটি দেশ খুঁজে বের করুন যেখানে নেতা নির্বাচিত হয় নেতার গায়ের চামড়া, শরীরের উচ্চতা এবং স্বামী এবং বাপের পরিচয়। খুঁজে বের করুন। এমন একটি দেশ খুঁজে বের করুন যেখানে দুর্নীতি একটি শিল্প, যেখানে দেশের সংসদের সব সদস্য দেশের নেতাকর্মীকে ফেলে চলে গেছে, তারপরেও সেই সংসদের নেতাকে ইমাম মাহদি বানিয়ে দিয়েছে। কবে উনি আসবেন? এমন একটি দেশ খুঁজে বের করুন যেই দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলের নেত্রী নানানভাবে নিপীড়িত হচ্ছেন, কিন্তু উনি ওনার দলের কাজ চালাতে পারছেন না, অথচ তার সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু দেশের বাইরে আসেন, 17 বছর দেশে আসেন না দলের দায়িত্ব পালন করতে। এমনই দেশ খুঁজে বের করুন না যেই দেশের ছোট্ট আয়তন, পৃথিবীর 94তম দেশ, 300-র অধিক নদী ছিল গত 100 বছর আগে, তার ভিতরে 180টিকে সেই দেশের মানুষ মেরে ফেলেছে। খুঁজে বের করুন এমন একটি দেশ পৃথিবীতে, খুঁজে বের করুন এমন একটি দেশ পৃথিবীতে, খুঁজে বের করুন যেখানে হাজার হাজার মানুষ দেশে ফিরতে পারে না শুধুমাত্র কথা বলার অধিকার চায় বলে, যেখানে কথা বলার জন্য এত সংখ্যক মানুষ জীবন দিয়েছে গত 2 দশকে। এমন দেশ খুঁজে বের করুন না, খুঁজে বের করুন। এমন একটি দেশ খুঁজে বের করুন যেই দেশের মানুষ তার জাতির পিতাকে হত্যা করেছে এবং হত্যাকারীকে প্রশংসা করতে পঞ্চমুখ, এবং দেশে যেই দল লক্ষ লক্ষ নারীকে
বিদেশি পাকিস্তানি জাতের দ্বারা ধর্ষিতা হতে দিয়েছে, সেই দলের নেতার জানাজায় অংশগ্রহণ করে গোলাম আজমের লাখো লাখো। এমন একটি দেশ খুঁজে বের করুন না, খুঁজে বের করুন যেই দেশের মানুষ পদলেহন এবং চামচামি করতে দ্বিধা করে না, রাজনৈতিক দল এর জন্য জীবন দেয়, ফাটাফাটি করে, চামচামি করতে লজ্জা পায় না, কিন্তু দলের সংবিধানটিও পড়ে দেখে না, দেখে না। ঠিক যেমনটি মাথা ঠুকতে ঠুকতে যায় নামাজে কপালে কালি ফেলে, কিন্তু সুবহান রাব্বিয়াল আলা শব্দের অর্থই জানে না। এমন একটি দেশ খুঁজে বের করুন যেই দেশের জাত, যেমন বাঙালি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী, কিন্তু 94তম ক্ষুদ্রতম রাষ্ট্র নিয়ে বসে আছে এবং জানতে চায় না, জানে না, এবং যে জানতে চায় তাকে অপমান করে। যে দেশের মানুষ বেশি পড়াশোনা করলে বলে, পড়াশোনা করলে ঈমান থাকে না, তুমি আবু জেহেল হবে। এমন একটি দেশ আমাকে খুঁজে বের করে দেখান যেই দেশের মানুষ নেতাকে কেন পছন্দ করে অন্ধভাবে জানেও না, বুঝেও না, এবং চামচামি করার জন্য নানানভাবে গণতন্ত্রের নামে রাজতন্ত্রের পূজা করে। এমন একটি দেশ খুঁজে তুমি পাবো না কোথাও। সকল দেশের সেরা যে আমার, সে রানী বাংলাদেশ। বুঝেছ বন্ধু? সে আমার রানী বাংলাদেশ।